রেকর্ডিং স্টার্ট। তো ফার্স্ট আমি ডাউট সলভিং নিয়ে নেব। কোনো ডাউট থাকলে কোশ্চেন করে নিন, কারণ আপনাদের অনেকটাই হয়ে গেছে, এবার ট্রেডিংয়ের মধ্যে আপনাদের আসার উচিত। লাস্ট কিছু জিনিস যেটা অ্যাডভান্স পিরিয়ড রয়েছে সেগুলো আজকের বুঝিয়ে দেবো আমি। তো ট্রেডিংয়ে কী কী চলছে, কোনো প্রবলেম থাকলে ক্লিয়ার করে নিন এগুলো। আর যে কেউ যে কোনো ক্লাসে এসে করে ডাউট সলভ করতে পারে, কখনো কারোর কাছে লিঙ্ক যায় না এরকম ব্যাপারটা নয়, প্রতিদিনই সবার কাছে লিঙ্ক যায়। 3 মাসের আগে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ব্যাচ প্রত্যেকজন জয়েন করতে পারবে। 3 মাস আগামী আসছে, যে যারা আজকের জয়েন করলো, যারা 1 মাস আগে জয়েন করেছে, যারা অক্টোবর ব্যাচ করছে সে অক্টোবরও করেছে, সে নভেম্বরও করেছে, সে ডিসেম্বর ব্যাচ যে কামিং আসছে আপনি সেই ডিসেম্বর ব্যাচও জয়েন করতে পারবেন। ওকে, তো ব্যাপারটাই হচ্ছে এরকমভাবেই আমরা ড্রাইভ করি, যেটা হচ্ছে যাতে, এটাই আমি আরেকটা দ্বিতীয় জিনিস যেটা আমি বারবার বলবো, যে শুধুমাত্র ক্লাস ভিডিও নয়, ক্লাস ভিডিও তো ভাই ঠিক আছে প্রত্যেকটা জিনিস, বাট মার্কেটের ভেরিয়েশনের সাথে নিজের হ্যাবিট কি করে চেঞ্জ করব সেগুলো আমার প্রতিদিন ইন্ট্রাডের ভিডিওতে আসে। মার্কেটের এই স্টাইলেই মার্কেট চলে। আর একদিন দেখবে এই ট্র্যাপ বলে দিলাম কতবার ঘুরে দেখো মার্কেটে গিয়ে, এই আজকের যে ট্র্যাপ এসছে ছবির মতন আঁকা, জাস্ট ছবির মতন আঁকা, আর কিছু না, জাস্ট ছবির মতন আঁকা। জাস্ট কনফিডেন্স এরকম জায়গায় আসা উচিত যে আমি এতবার করেছি যে ভালোভাবে চলে যাবে আমার, বা সুন্দর, আমার কোনো টেনশন থাকবে না। শুধু একটাই জায়গা কি করতে হবে, রিস্ক ম্যানেজ, ট্রেড নেওয়া, বাস। আর কিচ্ছু না, রিস্ক ম্যানেজ করো, ট্রেড নাও, বাস, বাত খতম। ছবির মতন জায়গা একেবারে, কোনো মানে চেঞ্জেসও নেই, একেবারে একদম পারফেক্ট। 5 মিনিটের জন্য পারফেক্ট, 1 মিনিটের জন্য পারফেক্ট, কোনো টেনশন নেই। তো বলো কার কি কোশ্চেন আছে, কি কি জায়গায় কি কি রয়েছে কোশ্চেন। মাসের মধ্যে এরকম সেট আপ তো 10-12টা এমনি দিয়ে দেয়। শুধু যদি কেউ বসে থাকে ট্র্যাপ করবো, মাসের মধ্যে 10টা ট্রেডই করবো, আর কিচ্ছু করবো না আমি, বাস বিন্দাস চলবে ক্যারিয়ার। আজকে নিফটিও ট্র্যাপ দিয়েছে, এন্ড অফ দ্য ডে অবধি সুন্দর ট্র্যাপ দিয়েছে, 60-70 পয়েন্ট দিয়ে দিয়েছে, 20 পয়েন্টের এসএলএ। কার কি কোশ্চেন আছে বলুন, প্রবলেম শুনি আমি, কার কার কি প্রবলেম আছে। কেউ কথা বলছে বাট সাউন্ড আসছে না কেন? নাও ওকে, আই হোপ স্যার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমারই আউটপুট সাউন্ড বন্ধ করা ছিল। ওকে ওকে। তো এই যে 20 পয়েন্টের এসএল বলতে স্যার এটা ফিউচারে, তাই তো? বুঝলাম না, আরেকবার বলুন। এই যে 20 পয়েন্টের এসএল এর এগেনস্টে 60 পয়েন্ট ট্র্যাপ দিয়েছে যেটা বললেন। ফিউচার কোথায়? এটা এ তো নিফটিতেই দিয়েছে, ফিউচার কেন যাবো? হ্যাঁ, আরে নিফটির ফিউচারে আর কি, না না, নিফটির ফিউচারেও আপনি দেখছেন কেন? আমি তো আপনি, ইন্ডেক্সে। হ্যাঁ ইন্ডেক্সেই তো দিয়েছে, আচ্ছা ইন্ডেক্সেই আচ্ছা 60 পয়েন্ট দিয়েছে না। এটা আচ্ছা আপনার এসএল আর এটা প্রফিট। স্যার, আমি তো এটাও করতে পারি। আমি হয়তো আমার কাছে এখন 1 লট নিতে মোটামুটি কিরকম পড়তে পারে, এখন তো বেড়ে গেছে লট সাইজ। হ্যাঁ, তো তো এক এখন লট স্যার কেমন? না, বেড়েছে কোথাও? ওই যা ছিল তাই আছে, ওই সব চলছিল গল্প, এখন গল্প এখনো সত্যি নয়। গল্প আচ্ছা, এখন মানে ওই জায়গাতেই আছে। মানে 1 লট ফিউচার মানে মোটামুটি 1 লাখ টাকার মতো লাগছে। 25 কোয়ান্টিটি, হ্যাঁ নিয়ার বাই দ্যাট। হ্যাঁ, 1 লাখ টাকার মতো লাগছে যদি আমি হ্যাঁ হ্যাঁ ফিউচারে নিই। হ্যাঁ তো আমি ফিউচারেও তো কাজ করতে পারি এরকম, হ্যাঁ অবশ্যই। আপনি এই যদি এসএল 20 টাকার অপশন এসএল না ইউজ নিয়ে। করবেন ফিউচারে, বাস একদম অপশান না নিয়ে, অপশানে ডিকে ফিকে। বাট ওই ব্যাপারটা কি হয়, যে শুরু যখন করবেন ফিউচারও বাই করবেন, তার সাথে সাথে পুট বাইটাও করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, তো দিলে কি হয় ব্যাপারটা আপনার, যে বাই চান্স কিছু শিফট করলো, তো হুম ওটা 50% পুট কভার করে রাখবে আপনার সবসময়। স্ট্রাগলটা আচ্ছা এভাবেই শুরু করুন, ধীরে 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 যখন কনফিডেন্স চলে আসবে জিনিসগুলোর প্রতি, তখন একেবারে দেখতে পাবেন ফিউচারে বিন্দাস আপনি নেকেড বাইং করতে পারছেন এসএল এর সাথে। হ্যাঁ এসএল স্যার, বিন্দাস, বাট এসএলটা কি বলুন তো, এখানে কখনো কখনো লো ব্রেক করবে না, বাট শুধুমাত্র স্পাইক দিয়ে চলে আসবে উপরের দিক। আচ্ছা আমার আর একটা কোশ্চেন, হ্যাঁ যে অনেক সময় হ্যাঁ আমরা, বেশিরভাগ সময় আমরা 1 মিনিট আর 5 মিনিটেই অর্ডার এক্সিকিউট করানোর চেষ্টা করি বেশিরভাগ হ্যাঁ, সময়। মর্নিং এর Intraday ট্রেডটা যেটা 9টা 15 থেকে 9টা 45 10টা অবধি ওটা হবে, ওটা 1 মিনিটে করবো। আচ্ছা,
এটায় এক ধরুন মিনিট আমার ওটা 1 মিনিট 5 মিনিট বোথ কিন্তু থাকবে, বোথ কম্বিনেশন থাকবে ওখানে। 5 মিনিটে যদি কখনো পারফেক্ট এসএল এসছে, 1 মিনিটে দেয়নি, তো বিন্দাস 5 মিনিটে করবো। বাট 5 মিনিটে লম্বা হয়ে গেছে, তার আগে আমি 1 মিনিটে এন্ট্রি পাচ্ছি, তো কেন করবো না? 1 মিনিটেই ট্রেড নিতে ঢুকে যাবো আমি। আচ্ছা, মানে সবসময় এই 360টা সবসময় আমরা দেখতে থাকবো 1 মিনিট 5 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে, কারেক্ট তাই তো? কারেক্ট, ওই পাশাপাশি যখন নেবেন ট্রেড, পাশাপাশি ওই জন্যই তো ফায়ার্স দিয়েছি না, যে ওখানে আপনি মাল্টি আচ্ছা ট্যাব ইউজ করতে পারেন যাতে। আর লজিক্যালি আচ্ছা প্রপার ডিমার্ট যাতে ইউজ করেন, যে প্রপার ডিমার্ট যেখানে প্রপারলি সব কিছু মুভ হচ্ছে, আর প্রপারলি আপনি চার্টও পাচ্ছেন, প্রপারলি ক্যান্ডেলসও পাচ্ছেন, ওখান থেকে আপনি যাতে মাল্টি ট্যাব ইউজ করে কাজ করতে পারেন। কারণ ওখানে একটু কম্বিনেশনটা দরকার পড়ে, কারণ 1 মিনিট ভীষণ পরিমাণ ফ্ল্যাকচুয়েটিং হয় মর্নিংয়ের দিকে, একটু 5 মিনিটের কম্বিনেশনের সাথে। আর সবসময় প্রথম 5 মিনিট তো ওয়েট করতেই হবে সবাইকে। ফার্স্ট দেখুন, আমি আজকের দিনে দাঁড়িয়ে 17, 16, 17তেও আমি ট্রেড নিতে ঢুকে যেতে পারি, তো এত বার করেছি রাইট ট্রেডটা। তো যখন আমি এই ভিডিওগুলোতেও বলবো, তখন ধীরে ধীরে ওইগুলোই শুধু রিপিট হবে, শুধু জাস্ট আপনাকে নেক্সট টাইম যখন আসবে সেটাকে জাস্ট আমাকে কপি পেস্ট করতে হবে। আচ্ছা। ওকে, জাস্ট স্যার লজিক। আমার কিছু বলার আছে, একটু বলবো? জয় আপনি বলছি। সবে জয়েন করেছেন, আপনি কি আপনার আজকে হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্যার ফার্স্ট ক্লাস, এইমাত্র এই যে জয়েন করলাম। তো হ্যাঁ আমি একটা জাস্ট কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ আপনি ফিউচারে বললেন না বাই করে রাখলে, একটা পুটেও সাইডেও একটা বাই করে রাখতে, হ্যাঁ তো হ্যাঁ, ওটা কি হেজিং এর কথা বলছেন স্যার? বুঝলাম না ওটা। ওটা কি হেজিং এর কথা বলছেন? হ্যাঁ, ফিউচারের সাথে ওই যে পুট বাই করাটাকে, ওটাকে বলা হচ্ছে আমাদের ক্যালেন্ডার্স প্রসেস। হেজিং, হেজিংই আচ্ছা ক্যালেন্ডার্স প্রসেস বলা হয় আচ্ছা। ওটাকে। হেজ মানে তো সবই তো ও হেজ। ওকে, যা বলবে একটার সাথে দুটো বাই করা সবই তো হেজ, কিন্তু প্রসেসটার নাম হচ্ছে ক্যালেন্ডার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আসলে আজ জিনিসটা আমার কাছে ক্লিয়ার ছিল না, তো তাই হ্যাঁ জন্য হ্যাঁ, আমি বুঝতে পারিনি, তাই জিজ্ঞাসা করলাম। ওকে ওকে ওকে। হ্যাঁ পল্টু স্যার বলুন। ঠিক আছে। ওকে, স্যার, এই যে ক্লোজিং বেসিসে স্টপ লস হয় সব সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ আমার 10 পয়েন্টের স্টপ লস ছিল, কারেক্ট, ওকে। কিন্তু স্পাইক মারলে আমি হয়তো স্টপ লসটাকে রেখে দিলাম, ওই বসিয়ে তো রাখলাম। আমি বলেছি না, আমি একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করি। যদি আমার এই 5 মিনিটের নিচে, যদি ধরুন এখানে যেমন নিয়ার বাই পিডিএল আছে, ঠিক আছে, মার্কেট হুম। কমসে কম আমি পিডিএল অবধি, এসএল তো নেবই নেবো এই জায়গায় মিনিমাম দেখতে গেলে, ঠিক আছে, পিডিএল এর কাজ অবধি। ওকে, তো যদি এটা হয়ে থাকে, তো এর নিচে যদি 1 মিনিট একটা ক্লোজ করে দিল, তো বিন্দাস আমি বেরিয়ে যাবো। 5 মিনিটের নিচে যদি আপনার ওপরে এসএল এর কাছে যদি 1 মিনিট ক্লোজ করে দেয়, আপনি বেরিয়ে যেতে পারেন, আমি ওখানে মানা করব না। কারণ ওর পরে স্যার, এমন কেন স্পাইক চলে এলো? হ্যাঁ, তবে 1 মিনিট ডব্লিউআরসি হতে হবে কিন্তু। 5 মিনিটের ধরুন, ধরুন এই জায়গায় ক্যান্ডেলটা এসএল আছে, তো আপনার, আপনি বলছেন হুম 10 পয়েন্টের এসএল আছে, তো মার্কেট হ্যাঁ, স্পাইক করে দিতে পারে। তো ধরুন হুম একটা ডব্লিউআরসি যদি 1 মিনিট ক্লোজ করে দিয়েছে আপনার 5 মিনিটের তলার নিচে, তো বাস বেরিয়ে যান, ওই ক্যান্ডেলের নিচে বেরিয়ে যান। ডব্লিউআরসি ক্লোজ করেছে মানে আর কোনো কোশ্চেন নেই, বাট ডব্লিউআরসি হয়নি তো দেন ওয়েট করুন। আচ্ছা, মানে আমি স্টপ লসটা যেই ক্যান্ডেলে এন্ট্রি নেবো সেই ক্যান্ডেলের নিচে স্টপ লসটা না রেখে একটুখানি না না, না অবজার্ভ রেখে নয়, করাটাই একটু আপনি দেখতে থাকেন না, দেখতে থাকেন না। হ্যাঁ, আমি আচ্ছা, ওটাই কোশ্চেন, যদি না দেখতে থাকি সেক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে একটু বাফার রাখতে হবে। এক্ষেত্রে একটু আচ্ছা, বাফার রাখতে হবে, যে আমার 10-15 পয়েন্ট ওদিক থেকে একটু বাফার রাখতে হবে, দিলে আপনার প্রবলেম হবে না, মানে এটা বুঝেছেন? আমার ম্যাক্সিমাম টাইম না, হয়তো 10-20% টাইম এটা আমি হতে ওই পারে। যখন নেওয়ার ওর হবে তখন ওই এসএল নেবে, নেওয়ার পরে হয়তো 10টার মধ্যে একবার হতে পারে হয়তো এসএল নিয়ে হয়তো কখনো চলে গেল প্রফিট দিতে উইক লাগিয়ে। ওকে, তো বাট যখন ও দিয়েছে প্রপার এসএল, ওই কি 10-20 পয়েন্ট একটু একটু এদিক ওদিক রাখবেন। এবার দেখতে থাকলে রাখবেন না, দেখুন সামনে দেখে ট্রেড করুন। ইন্ট্রাডের আচ্ছা ব্যাপারটা না, এটা তো সুইং নয় আমার, যে 1 ঘন্টাতে 1 ঘন্টা পরে একখানা ক্যান্ডেল ক্লোজিং হবে, তারপরে গিয়ে করে টাইম আসবে যে আমি আচ্ছা, না ওই 1 মিনিট দেখলেও 5 চলে মিনিট যাবে। এটা থাকাই যায়, তাই তো? হ্যাঁ, 1 মিনিট 5 মিনিটে থাকাই যায়। 1 মিনিট 5 মিনিটে থাকাই যায়, বাট ওই একটুখানি আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে, লক্ষ্য রাখলে বেস্ট হয় ব্যাপারটা। মানে স্ক্রিন টাইমটাকে দিতে হবে, কারেক্ট, স্ক্রিনে টাইম। একটুখানি লক্ষ্য রাখতে পারলে বেস্ট হয়। আর দ্বিতীয় জিনিস যেটা ফিউচারে করতে পারেন, ওই 10-15 পয়েন্টের বাফার রেখে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে। 10-15 পয়েন্টের বাফার রেখে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, এবার কেন? ওই জন্যই বললাম যে পুট বাইটা করে রাখবেন, ঠিক আছে একটা। আচ্ছা। আর তাতে আপনার আর ওই যে 1 লাখ টাকা লাগছিল, ওটা 1 লাখ টাকা নয়, 20,000 টাকা লাগবে। হ্যাঁ, এইটা আমি স্যার দেখেছি আগে, মানে আমি ফিউচার বাই করেছি, অন্য স্টকে করেছিলাম ওই টরেন্টের। আর স্যার একটা জাস্ট ইনফর্ম করে দিচ্ছি, হ্যাঁ, টরেন্ট কোম্পানিটা আগে মনে হয় বলেছি কিনা জানি না, টরেন্ট ফার্মাসিউটিক্যাল। টরেন্ট ফার্মাসিউটিক্যাল, এটাই তো। হ্যাঁ, এই কোম্পানিটা
হ্যাঁ। এখন হচ্ছে 3 নম্বর কোম্পানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, কিসের কোম্পানি হয়েছে? এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। হ্যাঁ, ফার্মাসি তো জানি, এবার কিসের হ্যাঁ, কোম্পানি হয়েছে? হ্যাঁ। এর কামিং ডেজে, আচ্ছা। এর ফিউচার এ আরো বড় কোম্পানি হবে, মানে আপনি এটা করতে পারেন, মানে এটা আমার সাজেশন, মানে আপনি যেহেতু এটা নিয়ে অ্যানালাইজ করেন, এর এখন হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে 3 নম্বর কোম্পানি। আর কামিং ফিউচার ও আরো 2টো কোম্পানিকে নিয়ে নিচ্ছে, কিনে নিচ্ছে। আমি এই মার্কেটে আছি বলে আমি বললাম আর কি। আচ্ছা, তো দেখুন, এবার প্রাইস অ্যাকশনটা দেখেছেন তো? হুম। তো ওটা তো বাইরের নিউজ, তো ওটা দেখবো কোথায়, আমরা দেখতে কোথায় পাবো যে লজিক্যালি ওই জিনিসগুলো ওর হওয়ার মতন জায়গায় আসছে কিনা? তো সবসময় বলেছি সুইং ট্রেডিং এর জন্য তিনটে জিনিস হয় সবসময় মাথায় রাখবে। সুইং কেন, দুনিয়াতে মার্কেট চলে, সে আজ নয়। আমাকে কেউ একজন আজকে কোশ্চেন করছিল, স্যার আজকের থেকে 10 বছর আগে ক্যান্ডেল স্টিক চলতো, বাট আজকের ক্যান্ডেল স্টিক কেন চলে না? আমি কথাটা মধ্যে একটু বোঝার চেষ্টা করুন। এই আমার কাছেও যখন আপনারা শিখতে এসেছিলেন, আপনারা কি ভেবেছিলেন আমি সেটা বুঝে পাই না, যে প্রীতম কিছু হয়তো এমন কোনো ট্রিক শিখিয়ে দেবে, যে এরকম কিছু একটা স্ট্র্যাটেজি বলে দেবে যেটা, বাট ব্যাপারটা ওটা নয়। মার্কেট তিনটে প্রসেসে চলে। তিনটে প্রসেস কি হয়? একটা হচ্ছে অ্যাকুমুলেশন, যেটা এখানে করেছে ও, অ্যাকুমুলেশন। এই অ্যাকুমুলেশনের পরে কি হচ্ছে, সে কি করেছে, ম্যানুপুলেশন। এটা হচ্ছে ম্যানুপুলেট, মানে যখন অ্যাকুমুলেশন জোনকে ব্রেকডাউন করে দেবে মার্কেট, তাকে বলা হবে ম্যানুপুলেশন। এবার এই ম্যানুপুলেশন থেকে সে করে ডিস্ট্রিবিউশন। আমার লজিক কি, ম্যানুপুলেশন যখন হয়েছে তুমি ট্র্যাপ আইডেন্টিফাই করো। বুঝতে পারলেন ব্যাপারটা আমি কোথায় একে নিয়ে গেছি? তো ওই ম্যানুপুলেট পয়েন্টটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, যে কোথায় লোকাল পাবলিকের মেন্টালিটির মধ্যে এই জায়গাটা ঢোকানো হচ্ছে, ইন্ট্রাডে কেন, সব জায়গাতেই ওই ম্যানুপুলেশনটাকে আমাকে খুঁজে বার করতে হবে। আজকের দিনেও ব্যাঙ্ক নিফটি কি করলো, ওর কালকের এত ভালো রেঞ্জ ছিল, তার উপরে গিয়ে গ্যাপ আপ ওপেন করলো, দিয়ে ম্যানুপুলেট করা হলো লোকেদেরকে, যে আমি গ্যাপ আপ ওপেন করেছি। এবার কি ভাববে লোকেরা, যেই 5 মিনিট একটা পিডিএইচ এর উপরে ক্লোজ দিয়েছিল, গিয়ে দেখবেন ওখানে না ধার ধার করে হয়তো লোক ঢুকে গেছে সব, বাট দিল যেই তার উপর থেকে একটা কত ফল্ট সঙ্গে সঙ্গে নিচের দিকে ফেলে দিল, আর তারপর সারাদিন বসিয়ে রেখে দিল ওখানে। তো এটা হচ্ছে ম্যানুপুলেশনের লজিক। ও কি করবে, ওর একটা বেস্ট রেফারেন্স পয়েন্ট বা কোনো না কোনো জায়গার থেকে ও একদিকে পুশ করবে, যাতে সবাই দেখে এটা, যে এরকম কিছু করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত ভালো কোম্পানিতে এত ভালো নিউজ এসছে, তাও স্টকটা নিচের দিকে যাচ্ছে। বাট এটা হবে ম্যানুপুলেশন। যদি আপনার কথা সমস্ত ঠিক হয়ে থাকে, তাহলে একে একটা নিউ ট্রেন্ড নেওয়া উচিত। কারণ দেখুন, প্রিভিয়াস মান্থ লোয়ের তলায় একটা ডব্লিউআরসি দিতে পারেনি, সেখান থেকে পুশ যখন করেছে উইথ এ গুড ডব্লিউআরসি, আর সেটা ডেলিতে যদি আমি বলি, এখানে একটা স্ট্রাকচার পয়েন্টও ছিল। আমি আপনাদের আরও সুইংয়ের ছোট স্মলার টাইম ফ্রেমে নিয়ে চলে গেছি, যেটা আওয়ারলির ব্রেকআউট, সেটা ভাবুন এখান থেকে কোথা থেকে এসছে ও আওয়ারলি ব্রেকআউট, মান্থলির ওর কাছ থেকে কত বেটার স্পেস ছিল ওর কাছে। তো মার্কেটে নিউজ অনেক পরের কথা, লজিক অনেক আগের কথা। আরে দেখুন, তো এই জায়গার থেকে আওয়ারলিতে সুইংয়ে ঢুকে গেল, এত সুন্দর, ও কোথাও বেরোতে বলেনি, কারেক্ট? তো যদি আপনার এই লজিক সেই হয়ে থাকে, তাহলে এখান থেকেই ও ডিস্ট্রিবিউট করে দেবে, এই অবধি কেন, এই অবধি বেরিয়ে চলে। এবার একটা জিনিস দেখুন, ওর কাছে কিন্তু স্পেসের অভাব নেই, ও কিন্তু ভাগার জন্য রেডি। আর এমনকি এটাও ব্রেকআউট করতে চলেছে ও এরিয়াটা, মানে এত দূর পর্যন্ত তো ভাগার জন্য রেডি আছে কমসে কম, এই এরিয়া অবধি। আর কারেকশন যদি মার্কেটের প্রপার চলে আসে, এখন ফার্মাসিউটিক্যালের কারেকশন যেগুলো চলছে, সেই কারেকশন, তার সাথে সাথে শুধু তাই নয়, যখন আপনি একে দেখছেন তখন মেডিসিন সেক্টরকেও একটু ফলো করবেন। ওকে, ফার্মা সেক্টর যেটা, তো ফার্মা সেক্টরকে বলি, দেখুন এরও লজিক ঠিক ওই লজিকে ওই প্রসেসে চলছে। এও মান্থলি লোয়ের তলায় গেছিল, ডেলিতে গেছিল, ঠিক আছে। তো এও এখান থেকে কোনো না কোনো পুশ নেওয়ার চেষ্টা করছে। যদি আমি উইকলিতে দেখি, এর কোনো স্ট্রাকচার পয়েন্ট না, এখনও কোনো স্ট্রাকচার পয়েন্ট তৈরি হয়নি, যা গেছিল উপর থেকে সেই নেমেছে। তবে হ্যাঁ, ডেলিতে একটা ভালো এই জায়গার কাছাকাছি স্ট্রাকচার পয়েন্ট ছিল, ভালো কারেকশন। যদি আমি বলি ফার্মা সেক্টরের উপর থেকে কতটা পার্সেন্টেজ কারেকশন এসছে, সেটা যদি দেখতে যায়, নানা করে এসে গেছে কত দেখুন, 10% প্লাস কারেকশন এসছে। সো দিস ইজ গুড টাইম ফর ইনভেস্ট। শুধু ফার্মা এর মধ্যে নেই, আরও অনেক কটা, যেমন আরও ফার্মা, ও কিন্তু একটা বেটার জায়গায় পৌঁছে গেছে। আরও ফার্মা দেখুন কত বেটার জায়গায় চলে এসছে, কতটা বেটার ফল ঘটেছে, রাইট? অ্যান্ড কতটা বেস্ট জায়গা, এখানে উইকলিরও স্পেস, এখান থেকেই ব্রেকআউট হয়েছিল, এখানে উইকলির একটা স্ট্রাকচার পয়েন্টের এরিয়া দেখতে পাওয়া যাচ্ছে, দেখেছেন? এখান থেকে চলে এসছে। তো এখান থেকে যখন শুধু এটা ব্যাপারটা না, তো এখান থেকে যদি আমি দেখি কত পার্সেন্ট ফল হয়েছে,
তো দেখতে পারেন এখান থেকে কত পার্সেন্ট ফল হয়েছে। এগুলো দেখার সময় একটুখানি কি করতে হবে, আমাকে হিস্টোরিক্যাল ডাটা চেক করতে হবে যে এই কত পার্সেন্ট ফলের পরে নিউ একখানা কারেকশন নিয়ে যে নতুন করে মার্কেটে মুভ করে। তো দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট, 375, মানে কত পার্সেন্ট, 23%-এর উপরে ফল হয়ে গেছে, 23 না 23, হ্যাঁ ইয়েস 23% ফল হয়েছে। তো এটাকে যদি আমি আরও দেখি এদিকে কোথায় কোথায় কখন কখন ঘটেছিল, তো এখান থেকে নিয়ে এলে দেখতে পাবেন এখান থেকে যখন ঘটেছিল এটা করোনার সময় যে ঘটেছিল এটা, তখন এটা একটু বেশি ফল ঘটে গেছিলো, এটা নিয়ার টু নিয়ার মানে একেবারে 61%। এগুলো এই সমস্ত পিরিয়ড যে বলেছিলাম আমি, এগুলো 10 বছরে একবার আসে, সবসময় সমস্ত পিরিয়ড হবে না, 10-15 বছরে এরকম একটা ড্রাস্টিক পিরিয়ড চলে আসবে যেখানে এক একটা স্টক 50% কেন 70% অবধিও ফল করে যেতে পারে, কারেক্ট। তো এই ঘটনাগুলো এগুলো একটা ড্রাস্টিক সিচুয়েশন, ওকে। তো এই সিচুয়েশনগুলো তো সবসময় আসে না, বাট এই কারেকশনগুলো প্রতি ইয়ারে, 2 বছরে, 1 বছরে এই ইয়ারে কারেকশনগুলো আসে, এখান থেকে স্টকে খুব ভালো ভালো আপনি কি বলে অ্যাকুমুলেট করতে পারবেন। ওকে ওকে, আর কোনো কোশ্চেন কারুর? ওকে, তো তাহলে আজকে একটা বেস্ট কনসেপ্ট নিয়ে আমরা করবো, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। আর এই অ্যাডভান্স কনসেপ্টটাকে একটু বোঝার আগে আই হোপ আপনাদের কারুর ইন্ট্রাডে নিয়ে করে এই জায়গা নিয়ে আর কোনো প্রবলেম নেই। এক সেকেন্ড, কি এটা কিসের, জানবো কি করে, এই সিমটা আমার রুমে পড়েছিল, ও নষ্ট হয়ে গেছে। তো এবার যেটা হচ্ছে আমাদের কারেক্ট। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, কারণ অ্যাডভান্স কনসেপ্টটার কিছুই নয়, ব্যাপারটা আমি খুবই সিম্পলভাবেই বোঝাবো। সেটা হচ্ছে প্রথম জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল জোন। তো ক্রিটিক্যাল জোনটা সবসময় মাথায় রাখবেন, এমন একখানা ব্যাপার নামটার মধ্যেই রয়েছে ভাই, ব্যাপারটা হচ্ছে ক্রিটিক্যাল, ঠিক আছে। তো এই ক্রিটিক্যাল জোন কখন আইডেন্টিফাই হয় বা ক্রিটিক্যাল জোনের অ্যাকুরেসি কখন বেস্ট হয়, ক্রিটিক্যাল জোনটার কিছুই নয়, ধরুন কোনো স্টক এই জায়গার থেকে মুভ করা শুরু করেছে, সে এ পয়েন্ট থেকে যেতে হবে তাকে সি পয়েন্টে, ঠিক আছে। তো এবার কি, সে আজকের এ থেকে বি যাবে, তার কারেক্ট, তো বি থেকে সি কালকে যেতে পারে, আবার বি থেকে আবার এ অবধি রিট্রেস নিতে পারে, এর থেকে নিয়ে আবার এই অবধি যেতে পারে, আবার সেখান থেকে সি অবধি তার পরের দিন পৌঁছতে পারে। সো দিস ইজ একটা টাইম নিচ্ছে, বাট একটা কথা মাথায় রাখুন, এই যে এই টাইম নিচ্ছে ইন্ট্রাডেতে টাইম নিয়ে যাচ্ছে, রাইট। তো এরকম টাইম নিয়ে, বাট ঠিক একই রকম টাইম পিরিয়ডে ভাই এখানে একটা তো ডেলির ক্যান্ডেলও ক্লোজ হচ্ছে, হ্যাঁ কি না, এখানে একটা ডেলির ক্যান্ডেলও ক্লোজ হচ্ছে, একটা আওয়ারলির ক্যান্ডেলও ক্লোজ হচ্ছে। যে বিগার টাইম ফ্রেমে যে সমস্ত টাইম ফ্রেমের ক্লোজিং পয়েন্টগুলো আসে, আন্ডারস্ট্যান্ড আমার ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করবে, বিগার টাইম ফ্রেম নাকি 5 মিনিটে, আন্ডারস্ট্যান্ড, বিগার টাইম ফ্রেম লাইক দ্য ডেলিতে, আওয়ারলিতে যে এরিয়াগুলোতে মার্কেট ক্লোজ করার চেষ্টা করছে, ওই এরিয়াতে একটা টাইপ অফ প্রাইস অ্যাকশনের সৃষ্টি হয়, ঠিক আছে। যে টাইপ অফ প্রাইস অ্যাকশন বা যে এরিয়া, এই এরিয়াটাকে বলা হচ্ছে দ্য ক্রিটিক্যাল জোন, কারেক্ট। তো এই যদি আজকের দিনের কন্ডিশনটার কথা আমি বোঝার চেষ্টা করি, তাহলে যদি আমি ব্যাঙ্ক নিফটির কথাই বলি, তাহলে দেখতে পাবে এর ওপেনিংটা কোথায় হয়েছিল প্রিভিয়াসলি। যদি আপনি ডেলিতে গিয়েও দেখেন, তো দেয়ার ইজ সো মেনি পয়েন্ট যেখানে মার্কেট ওপেন হওয়ার পরে ডেলিতে সেখান থেকে পুশ ডাউন করে দিয়েছে, দিস ইজ লজিক্যাল, বিকজ দিস ইজ ক্রিটিক্যাল জোন। এই জোনটাকে ক্রস করতে হলে মার্কেটকে বেরোতে হবে। তো এই এরিয়াতে কি টাইপের প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো, এখানে কিছু একটু আলাদা টাইপের প্রাইস অ্যাকশন তৈরি হয়। যে প্রাইস অ্যাকশনগুলো আমরা ক্রিটিক্যাল জোনে দেখতে পাই, সেগুলো আরও বেশি ছোট এসএল এর সাথে বড় বড় টার্গেট অ্যাচিভ করায়, রাইট। তো এই ক্রিটিক্যাল জোন যখন আসে, তখন আমরা এই সমস্ত লেভেলে ভীষণ ভালো টাইপের কি হয়, ভোলাটিলিটি দেখতে পাই, লাইক দ্যাট মার্কেট সাইডওয়েজ হতে পারে, মার্কেট ট্র্যাপ করে মুভ না দিতে পারে, মার্কেটে লো ভলিউম হয়ে যেতে পারে, মার্কেট এক জায়গাতে সাইডওয়েজ হয়ে পড়ে থাকতে পারে। তো ক্রিটিক্যাল জোনকে মানে ওই যে আমি একেবারে ক্রিটিক্যাল জোনে গিয়ে একটা বেস্ট ট্রেডার হয়ে অ্যাক্ট করতে পারবো, তাও কখনো হতে পারে না হয়তো। তো এই জন্য যখন এই সমস্ত ভোলাটিলিটি এরিয়াগুলো পৌঁছবে, তখন লজিক্যালি আমাদেরকে প্রাইস অ্যাকশনের অ্যাপ্রোচ করতে হবে, যে কি টাইপের প্রাইস অ্যাকশন কোন জায়গা থেকে কিভাবে তারা অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, রাইট। তো এই জায়গায় টোটাল দুটো টাইপের প্রাইস অ্যাকশন হয়, একটা হচ্ছে ভলিউম অ্যানোমালি, আর একটা হচ্ছে ভলিউম স্পাইক, রাইট। আরেকটা হচ্ছে এক্সাশন। এবার তিনটে টাইপের হয়, একটা হচ্ছে এক্সাশন। তো এবার এক্সাশন কি হয় কেসটা, আর ভলিউম অ্যানোমালি কি হয়,
আর ভলিউম স্পাইক কি হয়, রাইট? তো এবার যখন আমি প্রত্যেকটা জায়গায় যদি আমি একটুখানি ডেলিতে গিয়ে দেখি, ডেলিতে তো এটা হায়ার টাইম ফ্রেমে এটা ক্লোজিং করেছে, ঠিক আছে, এই এরিয়াগুলোতে ক্লোজিং করেছিল, মার্কেট এই এরিয়া ওপেন হয়েছে, তো ক্রিটিক্যাল জোন থেকে সে পুশ করে দিয়েছে, বিকজ দিস ইজ ক্রিটিক্যাল জোন। এবার এই এরিয়াতে যখন ঘটনাগুলো এরকম ঘটছে, তখন এই অ্যানোমালি কি আমি ডেলিতে গিয়ে করে খুঁজে অ্যানোমালি দেখে আমরা ট্রেড করতে পারবো? না। তো আমাদের অ্যানোমালি কি হয়, মিনিমাম টাইম ফ্রেম যেটা থাকে অ্যানোমালি ইউজ করার ইন্ট্রাডেতে, সেটা 5 মিনিটে থাকে, ঠিক আছে। তো এবার অ্যানোমালিটা কিভাবে হয়, লাইক দ্যাট যদি আমি মার্কেটকে একটুখানি দেখতে থাকি, তাহলে আজকের দিনে কোনো অ্যানোমালি হয়নি। ওকে, আজকের দিনে কোনো অ্যানোমালি হয়নি, আমি প্রিভিয়াস জায়গাগুলোকে দেখাবো। ওকে, তো দুদিন ধরে ভলিউম এতটাই কম ছিল, তো এই কারণে আমরা অ্যানোমালি এখানে এত পাবো না। আচ্ছা, আরেকটা কথা শুরুতেই বলে দেই, যেটা হচ্ছে অ্যানোমালির অ্যাকুরেসি কিন্তু 60%, ঠিক আছে, বাট অ্যানোমালির অ্যাকুরেসি হচ্ছে 60%। হয়তো 10টার মধ্যে 4টে এসএল হিট করতে পারে, বাট 10টার মধ্যে 6টা কিন্তু তোমাকে 10 পয়েন্টের এসএল এ 2000 পয়েন্ট অবধি পাঠিয়ে দিতে পারে। এত বড় বড় সেটআপ পাওয়া যায়, 400-500 পয়েন্ট পাইয়ে দিতে পারে, এত বড় বড় সেটআপ পাওয়া যায়। তো দেখাবো আমি প্রচুর অ্যানোমালি খুব কম আসে, আর অ্যানোমালি আমিও ইউজ করি। তো দেখো, এই যে সেদিন আমি বলেছিলাম ভলিউম অ্যানোমালি এসেছিল, কোথা থেকে এসেছিল? তো অ্যানোমালির লোকেশনগুলো কোথায় কোথায় হয়, যেমন কোনো রাউন্ড নাম্বার হতে পারে, কোনো আওয়ারলি জোনের আশপাশ থেকে হতে পারে, রাইট? যে এরিয়াগুলোতে মার্কেট বিগ রেফারেন্স পয়েন্টে ক্লোজিং দিয়েছে, সেই এরিয়াগুলোতে হচ্ছে ক্রিটিক্যাল জোন, আর সেখান থেকে স্পেশাল টাইপ অফ প্রাইস অ্যাকশন করা হয়, যেমন এই অ্যানোমালি। লাইক দ্যাট কিভাবে হচ্ছে, মার্কেট এখানে পৌঁছলো, মার্কেট এখানে পৌঁছানোর পরে ডে হাইকে ব্রেক করছে, এখান থেকে ডে হাইকে ব্রেক করার চেষ্টা করেছে, কারেক্ট? দেখুন, ডে হাইকে ব্রেক করার চেষ্টা করেছো, কিন্তু ব্রেকও করতে পারেনি, দ্যাট ওকে, ব্রেক করতে পারেনি, দ্যাট ইজ ওকে, বাট ঠিক আছে, ট্রেড নেবো কিভাবে? বাট ট্রেড নেওয়ার প্ল্যান কি হতে পারে, জাস্ট তারপরেই যে ক্যান্ডেলটাও করেছে, দেখুন, যে প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেলের বায়ার নিয়ে আসার চেষ্টা করছিল, তার 4 গুণ সেলার এসে ঢুকে বসে আছে। আমি এই সেলারটার কথা আমি বলছি, এই সেলারটার কথা আমি বলছি। আর এখান থেকে আমি সেদিন বলেছিলাম 300 পয়েন্টের কাছাকাছি ফল পেয়েছিলাম। এটা হচ্ছে অ্যানোমালি, এর লোকেশন সবসময় মাথায় রাখবে, যেখানে সেখানে দেখতে পেয়ে গেলাম আমি ঢুকবো না। আরেকটা জিনিস, যেটা প্রিভিয়াস ডে হাইলোর মধ্যে অ্যানোমালির কোনো ভ্যালু নেই। আমি আবার রিপিট করছি, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে অ্যানোমালিকে আমরা অ্যাকসেপ্ট করবো না, বা অ্যানোমালি বলে কোনো জিনিস আমরা দেখবো না প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, বুঝতে পারলে? ঠিক একই রকম ভাবে যখন সুইং ট্রেডিং করবে, প্রিভিয়াস মান্থ হাইলোর মাঝখানে অ্যানোমালিকে আমরা দেখবো না, কোনো অ্যানোমালির কোনো ভ্যালু নেই, বা অ্যানোমালি কোনো মিনিং নেই, ইটস মিনিংলেস। কারণ প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে মার্কেট যা ইচ্ছে তাই করতে পারে, ও 1 ভলিউম উপর 1 ভলিউম নিচে করতেই পারে, ওটা ওর অধিকার, ওটা ওর দায়িত্ব করাটা, ওটা ওর অধিকার, ও করবে। বাট প্রিভিয়াস ডে হাইলোর বাইরে যদি ও কান্ড করেছে এরকম, দ্যাট ইজ এ সেট আপ, অ্যান্ড দ্যাট ইজ এ সেফটি টুল। এটা একটা সেট আপও আর একটা সেফটি টুলও। এবার সেফটি টুল কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো। সবসময় মাথায় রাখবে, যে কোনো স্ট্রাকচার ব্রেকের পরে প্রাইসকে উপরে নিয়ে যাওয়া হয়, তুমি প্রাইসকে দেখে করে হচ্ছে তুমি ট্রেড নাও, ইয়েস অর নো? ধরো এটা স্ট্রাকচার ব্রেক রয়েছে, স্ট্রাকচারের উপরে প্রাইসকে কি দেখলে, যে দিস ইজ এ ডব্লিউআরসি, রাইট? ডব্লিউআরসি ক্লোজ হয়েছে, আমি ট্রেড করলাম, রাইট, এন্ট্রি নিলাম। বাট কখনো তোমাকে প্রাইস বলবে না যে আমি পরের ক্যান্ডেলে তোমাকে এসে লিড করাবো। আমি আবার রিপিট করছি, যে প্রাইসকে স্ট্রাকচার ব্রেকে তুমি প্রাইস দেখে এন্ট্রি নিলে, তোমার ডব্লিউআরসি বেস্ট হয়েছে, সব কিছু বেস্ট হয়েছে, বাট প্রাইস তোমাকে কখনো বলবে না যে আমি পরের ক্যান্ডেলে তোমার এসে লিড করাবো। তো কে বলবে? সে বলবে হচ্ছে ভলিউম। তো যদি ব্রেকআউট ক্যান্ডেল ভলিউমের থেকে নেক্সট কোনো দোজি বা কোনো ছোট ক্যান্ডেল বা কোনো হ্যামার, তার ভলিউম, আমি আবার রিপিট করছি, ক্যান্ডেলগুলো দেখতে কেমন হয়, কোনো দোজি, কোনো হ্যামার, কোনো এরকম কোনো ছোটোখাটো ডব্লিউআরসি হয়ে গেছে, তার ভলিউম যদি প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি হয়, তাহলে ওই জিনিসটাকে বলা হয় অ্যানোমালি বা ভলিউম ট্র্যাপ, রাইট? অ্যানোমালি বা ভলিউম ট্র্যাপ। তো যখন এই অ্যানোমালি বা ভলিউম ট্র্যাপ, তুমি যখন কোনো ব্রেকআউট হয়েছে, এখানে ধরো এরকম একটা দোজি বানিয়েছে, আর তার ভলিউম দেখতে পেলে ঠিক এরকমভাবে বাইরের ভলিউমের থেকে উপরে উঠে গেছে, ভাই চুপচাপ রাম রাম বলে ট্রেড থেকে বেরিয়ে চলে আসবে, আশপাশ হচ্ছে চুপচাপ বেরিয়ে চলে আসবে। 1 মিনিটে কখনো অ্যানোমালি বা ভলিউম ট্র্যাপকে ফলো করতে যাবে না,
1 মিনিটে এর কোনো ভ্যালু নেই, শুধুমাত্র 5 মিনিটে। হ্যাঁ, এবার সুইং ট্রেডিং করার জন্য 15 মিনিটে। বাকি যে টাইম ফ্রেমের রয়েছে এক্সিকিউশন, এগুলো শুধুমাত্র এক্সিকিউশন টাইম ফ্রেমের ওপরেই আসে। অ্যানোমালিকে শুধুমাত্র এক্সিকিউশন টাইম ফ্রেমে দেখবো, ঠিক আছে। সুইং করছো, আওয়ারলিতে অ্যানোমালি দেখো, বিন্দাস দেখতে পারো। তুমি করছো, এন্ট্রি নিয়ে নাও 15 মিনিটে, তারপর ওই জায়গায় কাছাকাছি দেখে এন্ট্রি নিয়ে নাও। আর এটা কি হয়, অ্যানোমালি সেটআপে কি হয়, যে ক্যান্ডেলে অ্যানোমালি আসে সেই ক্যান্ডেলের হাই এসএল থাকে। ধরুন এটা এতে এসছে, এই জায়গায় এসএল, বাস আর কিচ্ছু দরকার নেই। ওইরকম দোজির মতন একটি ছোট্ট ক্যান্ডেল নিয়ে দিয়ে না, ওখান থেকে 4 গুণ ফলো করে দেবে। বাট সবসময় মাথায় রাখবেন, অ্যানোমালি লোকেশনে হতে হবে। অ্যানোমালি মাঝখানে কোথাও হয়ে গেছে, ট্রেন্ড চলতে 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 চলতে, আমি সেখানে কোনো ওই রকমভাবে বিহেভ করবো না, অ্যানোমালি দেখেছি বলে ঢুকে যাবো লাভ মেরে, কারেক্ট। তো যখন দেখুন ঠিক একই রকমভাবে মার্কেট কোথায় আসে, মার্কেট এখান থেকে লোয়ের দিকে পড়ে যায়, লোয়ের দিকে পড়ে যায় এখান থেকে। দেখুন এখানে এত বড় ক্যান্ডেল পুশ করে, আবার সে কোথায় পুশ করে, আমি যদি বলি ডে লোর নিচ অব্দি পুশ করে। আরে কেন হয় না একবারে, ডে লোর নিচ অব্দি পুশ করে। কিছু লোক দেখে করে কি, আরে ভাই সেই ভলিউম হচ্ছে দেবে 52,000 50,000 500 অব্দি, নিচে পুরো খালি জায়গা ছিল, রাইট। তো দিস ইজ ম্যানিপুলেশন, হয়ে গেছে, ভলিউম দেখেছে সুন্দর এসছে, ক্যান্ডেল সুন্দর এসছে, বাট তারপরে দেখো ক্যান্ডেলও সুন্দর, মানে ওই আর কি, ডব্লিউআরসি তো হয়নি, যাই হোক, বাট তারপরে দেখো সুন্দর ডব্লিউআরসি আর তার ভলিউম দেখো, দেখতে পাচ্ছ। আর সেখান থেকে মার্কেটকে উপরে পুশ করিয়ে দিল। তুমি এরকম অ্যানোমালি দেখে যদি তুমি উপর থেকে ট্রেড, আমি এখান থেকে এরকমভাবে এক্সিট হয়ে গেছিলাম, আমি এটা দেখেই এক্সিট হয়ে গেছি যে না এখানে আমি আর থাকবো না, আমি এরপর থেকে এটা ট্রেড নিয়েছিলাম, এখান থেকে এক্সিট হয়ে গেছি, এখানে আর থাকবো না, বাস। এবার দেখো এখান থেকেও যে এসছে এই জায়গাটা, না এখানে লো ভলিউম এসছে, যাই হোক। আরও দেখাচ্ছি কালকে নিফটির ফল যেটা এসছিল, রাইট। এই দেখো এখানেও এসেছিল, প্রথমে কি করেছে মার্কেট, নিচে ছিল মার্কেট, ওদিন ফল করে গেছিল। আচ্ছা এখানে তো প্রথম দেখাতে হবে লোকেশন। তো দেখো এখানে আওয়ারলি জোন প্রেজেন্ট ছিল, দেখো এটা আমরা অলরেডি এই জোন বানিয়ে আমরা আজকের 50 দিন পড়ে আছি, এটা মাথায় রাখতে হবে তোমাকে। 50 দিন ব্যাঙ্ক নিফটি আজকে 50 কেন, এই সপ্তাহে 3 দিন বেড়ে গেল, 53 54 55 কাছাকাছি হয়ে গেছে, 55 দিনের কাছাকাছি হয়ে গেছে ব্যাঙ্ক নিফটি, এক রেঞ্জে পড়ে আছে, ঠিক আছে। তো এই 55 দিন আমরা আজকের ওই রেঞ্জের মধ্যে ট্রেড করে চলেছি, কোনো পয়েন্টই নেই বলার ভাই ওই জায়গাতে, কোনো কথায় ওই জায়গায় কোনো ফেলিওরই থাকা উচিত নয়। তো দেখুন কী হলো, এখান থেকে মার্কেট পুরো উপর থেকে মর্নিংয়ে ফল করলো, ফল করে কোথায় চলে এলো, একেবারে প্রিভিয়াস যে আওয়ারলি সাপোর্ট জোন চলে এলো। দেখো এখানে মার্কেটের বিহেভকে বোঝার চেষ্টা করো, কাকে ব্রেক করছে, 50,000 লেভেলকে ব্রেক করছে, আবার কাকে ব্রেক করলো, দেখো উইকলি প্রিভিয়াস ইয়েলো লাইনটা প্রিভিয়াস উইক লোকে ব্রেক করলো, তারপরে দেখো অ্যানোমালি দিয়ে দিয়েছে মার্কেট, ওই এসএল এখান থেকে মার্কেট এই ডিপ এই ভাগ না চালু। তো লোকেশন কোথায় এসছে, অ্যানোমালি কোথায় এসছে, 631 পয়েন্ট উপরের দিকে গেছে, 631 পয়েন্ট। তো লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, অ্যানোমালিটা আমার কোথায় আসছে সেই লোকেশনটা আমার খুব ইম্পর্টেন্ট। তো এটাও কি ক্রিটিক্যাল জোন থেকে আসছে, ক্রিটিক্যাল জোনের প্রাইস অ্যাকশন লজিক, কারেক্ট। তো ক্রিটিক্যাল জোনের প্রাইস অ্যাকশন লজিক ঠিক এইরকমভাবেই তোমরা আরও দেখতে পাবে প্রচুর ঘটেছে। আবার মার্কেট কোথায় পেলো, এসছে, দেখো এখানে একটা রেফারেন্স পয়েন্টও রয়েছে, আর এমনকি প্রিভিয়াস ডে এই যে কালকের দিনটা যেটা মানে তার আগের দিন যে মার্কেটে উপরে গেছিল না, ওখান থেকে আবার সেকেন্ড হাফে পড়ে গেছিল, তো ওই এরিয়ার কাছেই মার্কেট পৌঁছেছে, দ্যাট ইজ অলসো ক্রিটিক্যাল জোন, কারেক্ট। আর অলরেডি মার্কেট মর্নিংয়ে এত বড় ডব্লিউআরসি দিয়ে রেখেছে, ঠিক আছে, ওপেনিংয়ের এই জায়গা থেকে। তো দেখো डब्ल्यूआरसी দিয়ে ক্রস করেছে, কিছু লোক কি ভাববে, আরে কি সুন্দর 50,500 ब्रेक हो गए, अब तो हम हवा में उड़ेंगे, राइट। तो हवा उसका निकल गया, देखो उसके बाद अगला डब्ल्यूआरसी पे फॉल, সঙ্গে সঙ্গে নেক্সট ডব্লিউআরসি তেই ফল, আর তারপরে দেখো দেখো ঠিক আছে মানলাম ডব্লিউআরসি তে এন্ট্রি নিয়েছো, এখানে তোমার এখানে এসএল, আর তারপরে দেখো এখানে তোমাকে আরো কনফার্মেশন দিচ্ছে, নিচের দিকে দেখো এখানে তাকাও, অ্যানোমালি কত বেটার অ্যানোমালি, ভলিউমেও মার্কেট ট্র্যাপ করার চেষ্টা করছে, কত বেটার অ্যানোমালি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলের কথা বলছি। লোকেশন ইম্পর্টেন্ট, লোকেশন কারেক্ট। তো এখান থেকে অ্যানোমালি ইজিলি দেখতে পাচ্ছি খুব সুন্দর, আর সেখানেই এসএল যদি ইউজ করি নাও ফল প্রিভিয়াস মান্থ লো অবধি। আরও যদি দেখি এই জায়গায় এসছে, আবার অ্যানোমালি দিয়েছে, আবার অ্যানোমালি দিয়েছে, দিয়ে ট্র্যাপ করেছে, দেখো এখানে অ্যানোমালি দিয়েছে নিচে, আবার এখানে ভলিউমে অ্যানোমালি করেছে। এমনকি শুধু তাই নয়, এখানে এই এসএল এর এগেনস্টে দুবার অ্যানোমালি দিয়েছে, এখানেও দেখো অ্যানোমালি দিয়েছে, এমনকি এখানে আচ্ছা ঠিক আছে এখানে যদিও দেয় এর উপরে এসএল থাকলে এখানেও দেখিয়েছে ভাই আমি যাবো, অ্যানোমালি দিয়েছে এখানেও, রাইট।
দেখতে পাচ্ছ আবার ওই একই লোকেশনে যেই জায়গা থেকে এসেছিল সেই জায়গা থেকে আবার দিয়েছে, এন্ড অফ দ্য ডেতেও মার্কেট নিচ থেকে উপরের দিকে চলে গেছে। সো ভলিউমের ইম্পর্টেন্স এতটা ছোট জিনিস নয়, ভলিউমের ইম্পর্টেন্স কতটা বুঝতে পারছো? আচ্ছা কিছু নিফটিতেও দেখে নিই আমরা, ব্যাংক নিফটিতে অনেক কটা দেখলাম। লাস্ট ডে থেকেই দেখি, কি বললাম, প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে, মার্কেট যদি প্রিভিয়াস ডে হাইলোর মাঝখানে রয়েছে তাহলে সেখানে কোনো অ্যানোমালি দেখবো না আমরা, কোথাও কিছুই দেখবো না। তো ভলিউমই নেই, একেবারে ভলিউমই নেই মার্কেটে, তো আর কি ভলিউমই নেই আর অ্যানোমালি কোথা থেকে খুঁজবে। আচ্ছা তার আগের দিন যেটা ঘটেছিল এখানে, দেখতে পাচ্ছ, দেখো এই যে বললাম সেফটি টুল, কিভাবে সেফটি টুল ছিল কালকের দিনের জন্য। দেখো কালকের দিনে মার্কেট এখানে না 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে, দেখতে পেলে? এবার দেখো তোমার মাইন্ডসেটে কি, আমি ওয়েট করছি, স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে, ট্রেড করবো ট্রেড করবো ট্রেড করবো, বসে আছি, বসে ব্রেকআউট দিল মার্কেট, আর চলো সুন্দর ব্রেকআউট, সুন্দর ক্যান্ডেল। এবারে কি এর জানেই না যারা, তারা ধরে বসে থাকবে, কিন্তু তুমি জানো, রাইট? তুমি সঙ্গে সঙ্গে সেফটি টুল ইউজ করে ট্রেড থেকে বেরিয়ে যাবে, যে আমি কস্ট টু কস্ট ভাই ভাগি আমি আগে ট্রেড থেকে, এ তো ভাই উল্টা যাবে। নাও এটাও তুমি, এটাকেই তুমি সঙ্গে সঙ্গে সেট আপ ইউজ করতে পারো, ইনক্লুডিং এমনকি জাস্ট এই সময় যদি অ্যানোমালি আসে ইউজ করো, তাহলে ব্রেকআউট ক্যান্ডেলের লো ট্র্যাপ হিসাবে ইউজ করো অলওয়েজ। এটাই তো হচ্ছে রিভার্সাল সেট আপ, রিভার্সালের সবসময় এই টাইপের সেট আপ হয়। যদি কখনো ব্রেকআউট ফেল হয় তাহলে ফেলিওর ট্রেড অলওয়েজ করবে, যে ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে সেই ক্যান্ডেলের তলাতে যখন ডব্লিউআইসি ক্লোজ দেবে সেটা হবে ফেলিওর ট্রেড, ব্রেকআউট ফেলিওর ট্রেড। এই জন্য আমি বলি না যে আমাকে প্রুভ করো, যে আমি রং যেটা শেখাচ্ছি আমাকে প্রুভ করো, এই জন্যই বলি না আমি। তো এই জন্যই যেখানে অ্যাসে লিড হয় সেখান থেকে আরেকটা 500 পয়েন্ট পাওয়ার জন্য তুমি রেডি থাকো না, রিভার্স নিতে হবে, কারণ মার্কেট কখনোই তোমাকে ম্যানুপুলেট ছাড়া ডিস্ট্রিবিউট করবে না। কখনো কখনো তুমি ম্যানুপুলেটে, এই জন্য রিস্ক ম্যানেজমেন্টের ওপরে তোমাকে সবসময় প্যানালাইজ থাকতে হবে, এটা আমার রিস্ক, এটা আমার রিওয়ার্ড, বাস। তো অ্যাকুরেসি এই কারণেই আমরা পাবো। আমি এখানে সেফটি টুল ইউজ করে 0-0 এক্সিট হতে পারলাম, আমি টেনশন খতম আমার। আমি এখানে সেট আপ ইউজ করছি, এরকম সেট আপ কোথায় পাবে? এখানে সেট আপ নিতে পারছি, আমি ট্রেড ছেড়েই দিলাম, আমি কনফার্মেশনের জন্য ওয়েট করি, ব্রেকআউট করেছো, ব্রেকআউট ফেলিওর ট্রেড করব আমি। কনফার্মেশন কোথায় হবে? যখন ব্রেকআউট যে করেছে সেই ক্যান্ডেলের লো ব্রেক হবে। দিয়ে দিই ক্যান্ডেলটা এখান থেকে, লাইনটা এটা উপরে বসেছিল, এই লাইনটাকে নামিয়ে নিয়ে দিয়ে দিই। কোথায় এসএল লিড হয়েছে, কোথায় এসএল থাকবে আমাদের, এই লেভেলে এসএল, আমাদের এসএল আমাদের এখানে কত বড় সুন্দর দিয়ে দিল মার্কেট নিচের দিকে। কেন? ব্যাংক নিফটিতেও হয়েছিল ওই দিন, একই জিনিস হয়েছিল, বাট ওখানে কি ছিল, ওটা তোমার হচ্ছে ওখানে কোনো অ্যানোমালি আসেনি, ওখানে জাস্ট উইক মেরে উপরের দিকে পড়েছিল। ওকে, তো দেখো এবার এখান থেকে যদি আরও দেখি আমি, এখান থেকে ছিল না, এই জায়গার থেকে, সেদিন যে তোমরা কেউ এই ট্রেডটাও করতে পারোনি। তো এই দেখো এখান থেকে কী করেছে, বেস বিল্ড করে উপর থেকে ব্রেকআউট হয়েছিল, বাট মার্কেট যখন এখান থেকে যায় ডে হাই তো ব্রেক করে সে, হ্যাঁ কি না? এখান থেকে তুমি ট্রেড করে নিতে, আরে ভাই পিডিএইচের উপরে আমার ট্রেড হয়ে গেছে, চলো 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 ট্রেড করি, আবার তো আমি পুরো কাঁপিয়ে প্রফিট করে বেরোবো। এখানে তোমার এন্ট্রি, ইয়েস অর নো? এখানে এন্ট্রি, দেখো তো তোমাকে কি বলেছে মার্কেট এখানে একবার, পালাতে পারলে, হ্যাঁ কি না? তো পালানো শেখো কখনো কখনো, কারণ সবসময় মার্কেট আমাদের ঘরের জিনিস নয় যে দিয়ে যাবে, ব্রেকআউটের পরেই তো ওর গেম করার সময়, ওখানেই তো গেমটা বাজাবে ও, আসল জায়গা তো ফাঁসানোর ওই জায়গাটা। তো তাহলে ব্রেকআউটকেও কখনো লজিক, আমার লজিকের সাথে ট্রেড করবো, ব্রেকআউট দিয়েছে ট্রেড করবো। দেখো 1:1 পিডিএল এর তলায় দিল, দিতে পারো না, আমি ট্রেড নেবো, বিন্দাস নেবো এখান থেকে ট্রেড। দেখো এত বড় র্যালি দিয়ে দিল। ভয় পেয়ে বসে থাকলে রিস্ক ম্যানেজমেন্ট চলবে না, ভয় পেয়ে বসে থাকলে চলবে না। ওকে, লজিকের সাথে ট্রেড করতে হয় বাস, প্রপার। আর 5 মিনিট, ওই ওয়ান মিনিটের ওপর, ওই সকালবেলার টাইম বাস, তারপরে আর 1 মিনিটকে অত না দেখলেও চলবে। হ্যাঁ, কোথাও যদি খুব ভালো জায়গা খালি আছে তখন 1 মিনিট চলবে, ঠিক আছে, খুব ভালো জায়গা, তাও ম্যাক্সিমাম ডেটে আসে না। ধরো 80 দিন যদি আমি সেকেন্ড হাফের ট্রেডের কথা বলি, তাহলে হয়তো ওই 10 দিন মতন আপনাকে হয়তো ওই 1 মিনিটের ট্রেড নিতে হতে পারে। সেকেন্ড হাফে ওই 1 মিনিটের মজা নেই, বাট ওই 2:30টার পরে যদি কখনো কখনো কিছু ঘটে যায়, তো 2:30টার পরে আবার মজা চলে আসে সেকেন্ড হাফ, ওই 1 মিনিটের ট্রেডে। 2:30, 2:40 পরে 1 মিনিটের ট্রেডের মজা আসে তখন। মাথায় ঢুকলো অ্যানোমালিটা কিভাবে কাজ করে, কিভাবে সেফটি টুলও ইনক্লুডিং সেট আপ একটাও, ঠিক আছে।
এই নিফটির ফল হয়েছিল। এটা তো আরইসিবি সেটআপে দিয়েছিল না, এখানে কোনো অ্যানোমালি ছিল না। ভলিউম তো থাকবেই, এখানে ভলিউম তো এমন জায়গা থেকে থাকবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এক ক্যান্ডেল ফল করেছিল, এখান থেকে অ্যানোমালি দিয়েছিল, এখান থেকে বুম পুশ করে দিয়েছে। ক্যান্ডেলের সাইজ দেখো, পিডিএল অব্দি পুশ করে দিয়েছে। এটা ওখান থেকে ট্রেড নিতে পারতো, ওখান থেকে আবার ট্র্যাপ সেট আপ নিতে পারতো, এত দূর অব্দি ফল দিয়ে দিতে পারতো মার্কেট। এরা তো ট্র্যাপ দিয়েছে, ট্র্যাপ সেট আপে দিয়েছে। এখানে কম আছে, কম ট্রেডটা। এটা এমন বিশেষ কিছু যে প্রতিদিন তুমি পাবে লোকেশানে, ওই বললাম লোকেশান, বাট চলবে ট্রেড যখন 4 গুণ করে দেবে ট্রেডকে। এত ছোট এসএল তো এরকম কোথাও এসএলই পাবে না, এর থেকে ছোট এসএল হয় না। এই সেট আপের থেকে আর কোনো সেট আপে ছোট এসএল নেই। এ তো পিডিএইচ পিডিএল এর মাঝখানে, এখানে কি সেল অ্যানোমালি? তা এটা তো নাই কিছু এখানে। ট্র্যাপ হওয়ার আগে তোমাকে উপর থেকে অ্যানোমালি দিয়েছে, দেখো অ্যানোমালি দিয়েছে, দেখো এই লোকেশন, শুধুমাত্র লোকেশন পিডিএইচ পিডিএল ওই জায়গার কাছাকাছি নাও, ব্রেকডাউনে ট্রেড নাও, ফল এত সুন্দর পেয়ে গেলে। এখান থেকে ট্রেড নিলে এখান থেকে সুন্দর, এত সুন্দর ফল চলে আসতো। আন্ডারস্টুড? অ্যানোমালি নিয়ে কোনো প্রবলেম আছে? তো এবার নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে এক্সারশন। এক্সারশনটা কিভাবে হয়? ধরুন মার্কেট কখনো এরকম বিশাল বড় ট্রেন্ড করতে করতে, আচ্ছা 3 টাইপস অফ মানে ব্রেকআউট বা গ্যাপ আপ হয়ে থাকে মার্কেটে, ঠিক আছে? 3 টাইপস অফ ব্রেকআউট, গ্যাপ আপ বা 3 টাইপস অফ মার্কেট চলে। কিভাবে? ধরুন কখনো কখনো এই যে ধরুন আজকের দিনে যে, কালকের দিনে যে এত বড় গ্যাপ আপটা মার্কেট করে দিয়েছিল, এটাকে বলা হয় ব্রেকঅ্যাওয়ে গ্যাপ, ঠিক আছে? এটাকে বলা হয় কি? ব্রেকঅ্যাওয়ে গ্যাপ। ব্রেকঅ্যাওয়ে গ্যাপ কেন হয়? যখন ব্রেকঅ্যাওয়ে মানে একদম মার্কেট ছেড়ে ওই 2-3% উপর চলে যায় এরকম, রাইট? এরকম কন্ডিশনে যদি আমি ব্যাংক নিফটির কথা বলি, তাহলে কালকের কত পার্সেন্ট আপ ছিল ব্যাংক নিফটি? লজিক্যালি দেখতে গেলে যা যে ওর পার্সেন্টেজটা ছিল, নিয়ার টু নিয়ার 2% আপ হয়ে গেছিল, রাইট? 2%-এর কাছাকাছি আপ হয়ে গেছিল। তো যখন 2%-এর ওপরে এরকম আপ হয়ে গেছে মার্কেট, তখনই এগুলো পড়বে যে আমি বলেছি, দিয়েছি এগুলো কোনগুলো গ্যাপ আপ হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কি হয়, ওইগুলোর মধ্যে রয়েছে, যেটাকে বলা হয় কি? ব্রেকঅ্যাওয়ে গ্যাপ। তো ব্রেকঅ্যাওয়ে গ্যাপ যখন হয়, যখন কোনো ধরো মার্কেটের কোনো নিউজ এসছে বা কোনো কারণে মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে, তখন ব্রেকঅ্যাওয়ে গ্যাপ ওর যদি বিগ কোনো গ্যাপ দিয়ে দিয়েছে, তো এবার বিগ গ্যাপ দেওয়ার পরে যদি মার্কেট তার ট্রেন্ডকে কন্টিনিউয়েশন করতে চায়, তাহলে তার কোন জায়গা আছে? তার আছে রানওয়ে গ্যাপ। রানওয়ে গ্যাপ মানে ও কীরকম ভাবে একটা ছোট ছোট গ্যাপ দিতে থাকে, লাইক দ্যাট 300 পয়েন্ট, 400 পয়েন্ট, 200 পয়েন্ট, 300 পয়েন্ট। এই করতে করতে মার্কেট আরেকটা যে গ্যাপের দিকে চলে আসে, ও আসে কি? এক্সারশন গ্যাপ। এমন কি হয়, ওই গ্যাপটা কি ও সব থেকে হাইয়েস্ট টপ লেভেলে ওপেন করে ওখান থেকে কি হয়, একেবারে ফল করে দিয়ে চলে আসে। তো এবার কালকের থেকে যে, এবং এমনকি সেই জায়গায় কে কাজ করে? একটা এক্সস্ট ভলিউম কাজ করে। মানে কি? যে ও আর পারছে না ওই জায়গার থেকে, খুব জোর লাগাচ্ছে, বাট জোর লাগিয়েও আর হচ্ছে না, ঠিক আছে? প্রাইসকে তুলতে পারছে না। তো কালকের যে, আজকের সেটআপের যে আমার মানে মেন ভিউটা যেটা ছিল, যেটা ভিডিওতেও বলেছি আমি, ও হচ্ছে এক্সস্ট ভলিউম নিয়ে চলে এসেছিল। সারাদিন ভলিউম কালকের ঘুমিয়েছিল দেখতে পাবে, বাট এন্ড অফ দ্য ডেতে ও একটা এক্সস্ট ভলিউম নিয়ে এসেছিল। দেখেছো এখানে কোন জায়গাগুলো? আর সেটা লোকেশনটা কোথায় হচ্ছে? দ্য নিয়ার টু দ্য ক্রিটিক্যাল জোন, কারেক্ট? নিয়ার টু দ্য ক্রিটিক্যাল জোন। আর মার্কেট কালকের কোথায় ক্লোজিং দিয়েছিল? এখান থেকে উঠে এসে করে কোথায়? ডে হাইয়ের কাছে এসে করে ক্লোজিং দিয়েছিল। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, বিকজ ইউর ডেলি ক্যান্ডেল ইজ ক্লোজিং নিয়ার টু দ্য বিগেস্ট রেফারেন্স পয়েন্ট, দ্যাট ইজ এ ডেলি পয়েন্ট, বিগার রেফারেন্স পয়েন্ট ডেলি পয়েন্টের কাছে। তো ইম্পর্টেন্সটা ওখানে অনেক বেশি ছিল। তো 15 মিনিট 5 মিনিট দুটো জায়গাতে দেখতে পেলে দেখবে যে হঠাৎ করে ভাই সারাদিন কেউ নেই, বিকেলবেলা এসে একেবারে কোথা থেকে লাফালাফি করে চলে এলো, এই যে দুজন দেখতে পাচ্ছ 15 মিনিটেও, বুঝতে পারলে? তো এটা হচ্ছে এক্সস্টন। এইগুলো হচ্ছে টাইপ অফ মানে প্রাইস অ্যাকশন লজিক, যেগুলোকে তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গার থেকে এইরকম স্পেশাল টাইপ অফ প্রাইস অ্যাকশন লজিক যেগুলো আসছে, ঠিক আছে?
তো ধরো কখনো কখনো মার্কেট যদি ধরো এখান থেকে হঠাৎ করে গ্যাপ আপ দিয়ে এরকম যে আজকে বললাম না 55-60 দিন এই রেঞ্জের মধ্যে বসে আছে, ধরো এই রেঞ্জটাকেই গ্যাপ আপ করে দিল, তো তাহলে কি হবে, সে ব্রেকআওয়ে হয়ে যাবে, ব্রেকআওয়ের পরে সে 2-3 দিন ধরো রানওয়ে হয়ে চলতে থাকছে 200 পয়েন্ট 200 পয়েন্ট 200 পয়েন্ট দিয়ে হঠাৎ করে এক্সাস্ট দিয়ে দেবো, এক্সাস্ট গ্যাপের মধ্যে চলে আসবে, ডে এন্ডে গিয়ে করে এরকম এক্সাস্ট ভলিউম দিয়ে দেবে ও, আর ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ও ক্লোজ দিয়ে দেবে। ওকে, আর তারপরের দিনই এবার ট্র্যাপ, এবার আমি তো কনফিউজ এরকম ভাবে বলবো না, পরের দিনই তোমাকে সেট আপ ট্র্যাপ এলে সেট আপ পেলে ট্র্যাপ নেবে বাস, বাট চান্সেস এরকম 60% পরের দিন ট্র্যাপ দিয়ে দেবে, 60-80% চান্স ট্র্যাপ দিয়ে দেবে পরের দিন। সেটা মাঝখানের ওর ধরো কোনো জায়গা থেকে স্টার্টিং করে এসছে ট্র্যাপটাকে, ধরো এরকম ডে এন্ডে গিয়ে কি করলো, যে এখান থেকে উপরে তো গেছিল বাট এন্ড অফ দ্য ডেতে বিগেস্ট ভলিউমের সেলার চলে এলো, আর কালকের এন্ড অফ দ্য ডে তো মার্কেট হয়তো এখান থেকে কোনো লোয়ার হাই প্রাইস অ্যাকশন হয়তো পিডিএইচপিডিএল কে ছুলো নাও, পরের দিন গিয়ে এরকম ঘটনা দেখতে পাবে, এরকমও ভেরিয়েশনস দেখতে পাবে, ও আগের দিন থেকে করে রেখেছে সেটাকে শুধু কন্টিনিউয়েশন করবে বাস, কন্টিনিউয়েশন করবে বাস, যে আগের দিন থেকে আমি হচ্ছে এক্সাস্ট করে রেখেছি, আমি সেই লজিকটাকেই কন্টিনিউয়েশন করে চলে যাবো। মাথায় ঢুকলো এই দুটো ব্যাপার, এক্সাশন আর ওই জায়গার থেকে এটা, এই যে ট্র্যাপ, ভলিউম ট্র্যাপ আর ভলিউম ট্র্যাপ বলছি, ভলিউম স্পাইক আর ভলিউম ট্র্যাপ, ভলিউম অ্যানোমালি যেটাকে বলছি আমরা। কারোর কোনো কোশ্চেন আছে এই লজিকটাকে নিয়ে, প্রবলেমটাকে নিয়ে, এই ব্যাপারটাকে নিয়ে? ওকে, তো দেন আজকে তাহলে ফিনিশ করি আমরা, কোনো প্রশ্ন নেই যখন কারুর। নেক্সট ডে তো অলমোস্ট ফিনিশ আপনাদের, ওই একটা ফরেক্সটা শুধু বাকি আছে, আর কমোডিটিটা একদিন দেখাবো আমি। কমোডিটি কিছু নয়, ইন্ট্রাডের মতনই 1 ঘন্টা 15 মিনিটের স্ট্রাকচারের উপরে 5 মিনিটে, ওখানেই এত বড় অ্যাকুরেসি পাবে ভাবতে পারবে না, এত সলিড অ্যাকুরেসি পাবে ওখানে। আর ওই পিডিএইচপিডিএল আর ওই পিডিএইচপিডিএল তেমন বেশি এফেক্টিভ নয়, পিডিএইচপিডিএল এফেক্টিভ, বাট ওই কি বলে উইকলি আর 3টেই চলে, কারণ ওরা 12 ঘন্টা পরে তো বন্ধ হয়ে যায় আবার। কোশ্চেন আর কারুর কোনো আছে? আচ্ছা, এই বেস বিল্ড সেটআপটা কি আমাদের করানো হয়েছে স্যার? হ্যাঁ আরএসিবি হয়ে গেছে, আপনি ভিডিও রেকর্ডিং দেখুন গিয়ে, ওখানেই রয়েছে। আচ্ছা, আরইসিবি আর বেস বিল্ড একই না? হ্যাঁ, ওই কনসলিডেশনকেই তো বেস বিল্ড বলছি আমরা, আচ্ছা আচ্ছা। কনসলিডেশনটাকেই বেস বিল্ড বলছি। আরইসিবির আমরা লেভেল 1 করেছি, লেভেল 2 লেভেল 3 ওগুলো নিয়ে তো কথা হয়েছে আমাদের, কালকেরই ক্লাসে কথা। 15 মিনিটে লেভেল 1, যেমন ধরুন আমি যদি বলি 1 মিনিটে কোনো স্ট্রাকচার ব্রেককে ট্রেড করা, ওটা একেবারে লেভেল 3, মানে ওটাও তো একটা কনসলিডেশন, তাই না? 5 মিনিটের কোনো স্ট্রাকচারকে ট্রেড করা, সেখানে খুব ভালো স্পেস রয়েছে, আপনাকে ট্রেড করছেন, ওটা হচ্ছে লেভেল 2। বাট লেভেল 3 হচ্ছে সেকেন্ড হাফ ট্রেস, সরি লেভেল 1 হচ্ছে সেকেন্ড হাফ, আর ওটা হচ্ছে 15 মিনিটে, একেবারে ওটা টপ লেভেলের সেটআপ, ওখান থেকে অ্যাকুরেসি অনেক বেটার থাকে। 1 মিনিটে অ্যাকুরেসি সব থেকে লো থাকে, 15 মিনিটে অ্যাকুরেসি তার মাঝখানে থাকে। প্রত্যেকটাই বেস বিল্ড লজিকের মধ্যে আসে, প্রত্যেকেই ওই বিটুইন পিডিএইচপিডিএল নয়, নিয়ার টু পিডিএইচপিডিএল, আশপাশ পিডিএল এর কাছাকাছি, বা আউটসাইড অফ পিডিএইচপিডিএল। বাট কখনো কোনটা টাইম আসছে বাস 15 মিনিটে, 15 মিনিটে তো সকালবেলা দেখলে আমি তো আর কিছুই পাবো না, 15 মিনিট একটি ক্যান্ডেল হতেই তো 9:30 বাজিয়ে দেবে, আর একটি ক্যান্ডেল ওঠে 9:45, তো আমার 15 মিনিটে দেখে করে আমি সকালের বেস বিল্ড সেট আপ করতে পারবো না। তো সকালের বেস বিল্ড সেট আপ কে করতে দেবে আমাকে? 1 মিনিট করতে দেবে আমাকে, 1 মিনিটে করতে পারবো আমি, কনসলিডেশন হয়ে ব্রেক করছে 5 মিনিটে। প্রিভিয়াস ডে, যেমন প্রিভিয়াস ডে যদি ধরো কোনো এরকম হয়েছে, আমরা কয়েকদিন আগে যে মার্কেটের এখানে প্রচুর সবাই, আচ্ছা এই জায়গাটা, তো এটা আমাদের যে আমি ইন্ট্রাডের সেট আপ রুল কি আপনার, যে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কোথায় থাকতে হবে? প্রিভিয়াস ডে হাইলোর কাছাকাছি ম্যান্ডেটরিলি। আর 1 আওয়ারের স্ট্রাকচার পয়েন্ট কোথায় থাকতে হবে? প্রিভিয়াস উইক হাইলোর কাছাকাছি। তো এই স্ট্রাকচার পয়েন্টটা যদি আমি দেখি, তাহলে এই স্ট্রাকচার পয়েন্টটা কোথায় ছিল? এই যে জায়গা স্ট্রাকচার পয়েন্টটা, এটা কোথায় ছিল? এটা কোথায়? একেবারে পিডিএইচ এর কাছাকাছি। এই স্ট্রাকচার পয়েন্টটা আমি মার্ক করে নিচ্ছি, দেখুন এটা পিডিএইচ এর এই স্ট্রাকচার। এবার আমি নর্মাল ক্যান্ডেলে দেখাবো, দেখুন। তো এটা কি হচ্ছে, একেবারে সকালের মর্নিংয়ে 1 মিনিটে আপনি এখানে ট্রেড নিয়ে নিচ্ছেন, কারণ আপনার কাছে জায়গা খালি আছে মর্নিংয়ের ট্রেড। বাট দিস ইজ অলসো এ বেস বিল্ড, ইয়েস অর নো? জাস্ট সকালের মর্নিংয়ের ট্রেডে আমি অ্যাপ্রোচ হচ্ছি, সেখানে কোনো স্ট্রাকচার হয়নি, কিছু হয়নি, বাস কালকের থেকে। দিস ইজ অলসো এ বেস বিল্ড, কারেক্ট? বুঝতে পেরেছেন এমন স্যার?
এটা ঠিক বুঝতে পারলাম না, মানে এখানে বেস বিলটা কোন জায়গাতে হলো? এটা কি হলো, সারা কালকের পুরো দিন ধরে মার্কেট এখানে কি করলো এটা? আচ্ছা, ওই পুরো দিনের এই ক্যান্ডেল গুলো সব হ্যাঁ, বেস তো বিল না? আপনি সেটআপ লজি রুল লেখেননি? না না, লেখা হয়নি আমার। তাহলে ট্রেড করবেন কি করে? 15 মিনিটের জোন কোথায় হবে বলা হয়েছে? আচ্ছা হ্যাঁ, ওগুলো তো জানি, 15 মিনিটের জন্য আপনার হবে সেই প্রিভিয়াস ডে হাই এবং লো এর কাছে। ব্যাস, আপনার 15 মিনিটের জোন পিডিএইচ পিডিএল এর কাছে আপনি পাচ্ছেন। তো জোন মিন্স কি হয়? মার্কেট জোন কখন বানায়? যখন সে কনসলিডেট করে, যখন সে বেস বিল্ড করে, তখনই তো জোন বানায় না? হুম 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 বুঝতে পেরেছি। এবার বুঝতে পারলেন? এটা পুরোটাই তাহলে বেস বিল্ড। হ্যাঁ, এটা আগের দিন তো ওই কারণেই তো 15 মিনিট জোন প্রিভিয়াস ডে হাইলোর কাছাকাছি যদি থাকে, তাহলে ইনক্লুডিং এ রেফারেন্স পয়েন্ট ব্রেক আমরা একটা কনসলিডেশন ব্রেকও পাচ্ছি। তাই জন্য প্রিভিয়াস ডে হাইলোর উপরে ফাটাকসে ওই স্পাইক পেয়ে যাবো আমরা। বাট ব্রেকআউট ফেলিওর কি করে হয়ে যাচ্ছে? সকালের ট্র্যাপ দেখুন, এখানে কি প্রিভিয়াস ডে হাইলো ছিল এখানে, তার মাঝখানে এখানেও একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল, বাট স্ট্রাকচার পয়েন্টের উপরে ব্রেকআউট ফেলিওর ট্রেড দিয়েছো। এই ট্র্যাপ, আর কিছু না, ওকে ট্র্যাপে ট্রেড করেছি আমরা। বুঝতে পারলেন? এখানেও স্ট্রাকচার পয়েন্ট, ওখানেও স্ট্রাকচার পয়েন্ট, বাট ওখানে ব্রেকআউট ডব্লিউআরসির সাথে হয়ে বেরিয়ে গেছে, বাট এখানে পুশ করেছে ভেতরের দিক। মাথায় ঢুকলো দুটোর মধ্যে ডিফারেন্স? ঠকেছে। করতে করতে ধীরে 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 করতে করতে হয়ে যাবে এগুলো, প্র্যাকটিস করতে করতে। আর ক্লাস মিস করা চলবে না, কারণ আগে আগে ধীরে ধীরে চলতে চলতে কোশ্চেন যত করবেন তত কোশ্চেনের তত কত রকম রিপ্লাই আসবে বুঝতে পারবেন। একেবারে এক লজিকেই সব রিপ্লাই আসবে, তো কোশ্চেন করতে থাকুন। যা মাথার মধ্যে যা প্রবলেম, যা ভাইরাল ইস্যু আছে, সব কোশ্চেন করতে থাকুন। ওকে, লজিকটা মাথায় ঢুকলো? যে কোনো জায়গাতে আপনি গিয়ে দেখুন, যে কোনো জায়গাতে যদি আমি পিডিএল ব্রেকের ট্রেডের কথাও বলি, সো দেয়ার ইজ এ স্ট্রাকচার না? এই যে ব্রেকটা, পিডিএল ব্রেকটাও করেছিল, দেয়ার ইজ এ স্ট্রাকচার। তো স্ট্রাকচার ব্রেক করেছে মার্কেট, ফল হয়ে গেছে, এখান থেকে সুন্দর নিচের দিকে চলে এসছে। এখানেও দেখুন যে স্ট্রাকচার ব্রেক করে পিডিএল অব্দি নিচ অব্দি এসছে। এখানে ওপর থেকেও যে করেছিল 15 মিনিটের, কোথায় ছিল এটা? 15 মিনিটের যদি আমি এই স্ট্রাকচার পয়েন্টটাকে মার্ক করে নিই, তাহলে তার আগের দিন এখানে স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল। তো এবার দেখুন এখান থেকে কি বানিয়ে দিয়েছো, তো পরের দিন কি করেছে? পিডিএল ডব্লিউআরসির সাথে ব্রেক করে দিচ্ছে। সো দিস ইজ অলসো এ ব্রেকআউট। ব্রেকআউটই তো হচ্ছে না, জোন থেকেই তো ব্রেকআউট হচ্ছে, একটা কনসলিডেশন থেকেই তো ব্রেকআউট হচ্ছে। ওটা বাইং এর ক্ষেত্রে দেখেছিলাম, ডব্লিউআরসি সেলিং এ পেলাম আমরা। তো 5 মিনিট মেন ইম্পর্টেন্ট টাইম ফ্রেম, 5 মিনিটে ক্লোজিং এরকম দিয়ে দিলে, তারপর স্মলার টাইম ফ্রেমে 1 মিনিটে জাস্ট ডিসিশনটাকে এক্সিকিউট করে দিন। ওকে, আর কারোর কোনো প্রবলেম? হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলুন। বলছি স্যার, কোন কোন ক্ষেত্রে স্যার এই রিটেস্টের জন্য ওয়েট করব? যখন বিগ এসএল হয়ে যাবে লাইক দ্যাট, ধরুন আপনি 5 মিনিটেই ট্রেড দেখুন, আপনারা যারা নিউ আছেন, তো 1 মিনিটে শিফট হওয়ার আগে 3-4 মাস, 3 মাস মিনিমাম, 2-3 মাস 5 মিনিটে করতে থাকুন। তো দেখুন কি হয়েছে, এখানে কত পয়েন্টের এসএল দিয়েছে। যদি আমি 5 মিনিটের কথা বলি, কত পয়েন্টের এসএল দিয়েছে দেখুন, 400 পয়েন্টের এসএল দিয়ে দিয়েছে। এটা 5 মিনিট না, সরি, এটা 15 মিনিট। এবার আমি এসএলটাকে গোনার চেষ্টা করি এখানে। খুব সুন্দর ডব্লিউআরসির সাথে পিডিএল এর তলায় এসছো। তো কত হয়েছে? 167 পয়েন্ট, ঠিক আছে। তো যখন 167 পয়েন্ট হয়েছে, তখন আপনাকে ওয়েট করতে হয়, ভাই এত বড় এসএল এসছে, আমি এখানে ওয়েট করি, আমাকে কমসে কম একটা ছোট ক্যান্ডেল দিক, তারপরে আমি এন্ট্রি নেব, সেই জায়গার এসএল এর হিসাবে আমি এন্ট্রি নেব। তো এখানে 167 পয়েন্টের এসএল, বাট তারপরে এখানেও একটি ক্যান্ডেল দিয়েছে দেখুন। যদি পিডিএল এর এইটুকু এসএল নিয়ে আমি ঢুকতেন, তাহলে আপনার এখানে এসএল পাচ্ছেন আপনি আরও কাছাকাছি নিলে 70-80 পয়েন্টের মতন এসএল পাচ্ছেন আপনি। একটা ডব্লিউআরসি তারপরে পেয়েছি, উপরে পিডিএল আছে। তো যখন বিগ এসএল আসছে, তখনই আপনাকে ওয়েট করতে হবে রিটেস্টের জন্য। 100 মিনিমাম 10 পয়েন্টের উপরে যদি চলে যায়, 110-20 পয়েন্টের উপরে চলে যায়, তাহলে ওয়েট করুন, আপনার এসএল আপনার ওই দেখুন 110-20 পয়েন্টের উপরে এসএল চলে গেলে কোথায় যাবে বলুন তো? আপনার অপশানে 100 পয়েন্টের কাছাকাছি লস হয়ে যাবে, 80-90 পয়েন্টের কাছাকাছি লস হয়ে যাবে। কারণ আপনার ম্যাক্সিমাম, ওই জন্য আমি লস যদি করি লিমিট ফিক্স করে দিয়েছি, যে ম্যাক্সিমাম যদি কারো লস হয় 60 পয়েন্টের লস হবে, তাহলে 120 পয়েন্ট ম্যাক্সিমাম এসএল থাকবে ব্যাঙ্ক নিফটিতে। তো ম্যাক্সিমাম আপনার লিমিট হচ্ছে 120 পয়েন্ট। এর বাইরে যদি কোনো চলে এসছে, আর যদি এতে এসএল খাল, তাহলে আপনার মাথার মধ্যে সবসময় ফাইনাল, ভাই আমি 60 পয়েন্টের বেশি তো এসএল নিতে পারবোই না কখনো। 60 পয়েন্টের বেশি যেন আমার এসএল কখনো হয় নাই হয়। ওকে,
আর বলছি যদি স্যার, কখনো বিগ এসএল চলে এসছে একটু ওয়েট করে নেবেন, যে আমার বিগ এসএল 5 মিনিটে করছি, আমি স্মল এসএল এর জন্য ওয়েট করি, আমার রিটেস্ট হোক, একটু রিটেস্ট হলে আমি ট্রেড করবো, তখন এসএল ছোট হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি এমনি ভলিউম অ্যালুমিনি যেটা বললেন স্যার, হ্যাঁ, স্যার এর এই অ্যাডভান্স সেটআপটা স্যার মানে এটা কি গুরুত্ব মানে ট্রেডার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা যে না দেখিয়ে ধরুন। না ভলিউম তো ইম্পর্টেন্ট, ভলিউম ছাড়া আপনি কি করে ট্রেড না করবেন? ভলিউম দেখবো কিন্তু ভলিউম অ্যালুমিনি দেখবেন এই না তো জিনিসটা ভাই, আমার খুব ভলিউম জটিল দেখলে তো লাগলো। অ্যানোমালি আপনার চোখে পড়ে যাবে। মানে জিনিসটা খুব জটিল, মানে মাথায় ঠিকঠাক ঢোকাতে পারছি না আমি এই জায়গাটা। আপনি মাথায় এখনই ঢুকিয়ে নিতে কে বলেছে আপনাকে? বলছেন এখনই মাথার মধ্যে ঢুকিয়ে নিতে কে? আমি থোড়ি না বললাম এখনই ঢুকিয়ে নিয়ে গিয়ে এরকম না 10খানা সে জিনিস দেখুন, 10খানা লজিক দেখুন, 10খানা জায়গায় আওয়ারলি জোন করে বানান। আপনি পুরো রাত বসে করে কোথায় কোথায় অ্যানোমালি এসছে, কি দিয়েছে দেখুন ব্যাপারটা। আমি যেটুকু বললাম কমসে কম এই আইডিয়াটাকে নিয়ে গিয়ে দেখুন, গিয়ে আরেকবার আমার ভিডিওটাকে রিপিট আর করে স্যার, গিয়ে মার্কেটে দেখুন। হ্যাঁ রিপিটই করবো স্যার, কিন্তু হ্যাঁ, স্যার তো আর একটা তারপরে কথা বলি। মাথায় ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার এই অ্যালুমিনির ক্ষেত্রে ওই আপনার WRC বা এরকম কোনো ক্যান্ডেল ব্যবহার আছে? দরকার নেই না, আমার দোজি হয়ে যাক, তাতেই তো ভলিউম বলবে। ভলিউম ইম্পর্টেন্স এখানে, এখানে প্রাইস নয়, আচ্ছা আচ্ছা এখানে ভলিউম ইম্পর্টেন্স। আচ্ছা আচ্ছা। ও, ওখানে ঠিক ডব্লিউআরসি ঠিক। না হলেও চলবে, দোজিও ডব্লিউআরসি হলে তো বরং খারাপ, এসএল লম্বা হয়ে যাবে। আর স্যার ভলিউম অ্যালুমিনির ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি যতটা দেখালেন সব ক্ষেত্রে দেখছি রিভার্সাল ট্রেড, হ্যাঁ অবশ্যই রিভার্সাল অ্যানোমালি ট্রেডটা বেশি হয় না? রিভার্সাল ট্রেডই দেবে না, অ্যানোমালি সবসময় রিভার্সাল ট্রেড দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। অ্যানোমালি সবসময় একদিকে যাচ্ছে একটা ডাইরেকশনে গিয়ে, এমনকি কোনো আপনি এর এর যে কোনো ইভেন্ট ডেটে দেখবেন, কেউ জানে না হঠাৎ করে মার্কেট পৌঁছে গেল একটা কোনো রাউন্ড নাম্বারের কাছে, দিয়ে সেখানে সবাই দেখছে আরে কি সুন্দর ক্যান্ডেল, কি সুন্দর ক্যান্ডেল, ছোট্ট একটা দোজি বানাবে রাউন্ড নাম্বারের কাছে, দিয়ে অ্যানোমালি দেবে, ওখান থেকে যতটা তুলেছিল ততটা দাঁড়ামসে ফেলে দেবে। আচ্ছা, আর স্যার ভলিউম অ্যানুয়াল ক্ষেত্রে অ্যাবনর্মাল ভলিউম তৈরি হবে না তবে স্যার? ওটাও তো স্পাইকে বললাম না, ওটা স্পাইকে ধরুন একই রকম জিনিস কোনো রেফারেন্স পয়েন্টকে ব্রেক করছে, বাট অ্যাবনর্মাল ভলিউমের সাথেও স্পাইক করে গেল পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তো প্রত্যেকটা জায়গাতেই বললাম অ্যাবনর্মাল ভলিউমের সাথে স্পাইক করে, ওটাও তো বললাম ওটাও ক্রিটিক্যাল জোনে ঘুরবে, ভলিউম স্পাইক হবে, দেখতে পাবেন ওখানে কোনো রেফারেন্স পয়েন্টকে ব্রেক করতে পারেনি, বা ব্রেক করতে গিয়ে এত বড় ভলিউম চলে এসেছে যেটা পুরো অ্যাবনর্মাল, মানে সারা দিনের ভলিউমকে পুরো ছাপিয়ে বেরিয়ে গেছে। হুম হুম হুম। ওকে, হ্যাঁ কিছুটা এসছে মাথায়, বাকিটা আর দুবার তিনবার ধরবে দেখতে ধরবে হবে। চলে আসবে ধীরে ধীরে ধীরে। দেখুন এই হ্যাঁ একটাই হ্যাঁ। দেখুন, এবার আপনারা এত জিনিস করে এসছেন লাইফে, ঠিক আছে, এবার পুরো একটা ডিসিপ্লিনের মধ্যেই 2-4টে জিনিস ফলো করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, তো এই কারণে এই একদমই তাই স্যার। জিনিসগুলোর মধ্যে হচ্ছে ধীরে 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 হ্যাবিট তৈরি হবে। ওই হ্যাবিট একদিনে তৈরি হবে না। আর যদি আমি বলতাম যে না প্রতি মাসে হ্যাবিট তৈরি করো, তাহলে আমি কাউকে দিতাম। আমি জানি যে আমি যে জিনিসটা, আমি যে পেশেন্সের সাথে কাটিয়েছি টাইমগুলো, ওই পেশেন্স আপনাদের মধ্যে তৈরি করতে হবে, ঠিক আছে। আর সেটা তৈরি করার জন্য ওই 1 মাস কেন, সেটা কারোর 2 মাসও লাগতে পারে, কারোর 6 মাসও লাগতে পারে। তো ওই জন্য আমি আমার ব্যাচে বা গ্রোয়িং বুলে জয়েন করার পরে ফুল টাইম পুরো মেন্টরশিপ দেওয়ার জন্য আমি সবসময় রেডি। কত কোশ্চেন আছে হ্যাঁ নিয়ে স্যার, আসুন। সে তো থাকবেই স্যার, আসে তো কোশ্চেন তো প্রচুর থাকবেই স্যার। কারেক্ট কারেক্ট, কোশ্চেন আসবে। এমনকি আমি আরো ক্লাস কম করে দিচ্ছি, আমি উইকলি আরেকটা ডাউট সলভিং সেশন রাখবো, যেগুলো পুরনো স্টুডেন্টস যারা হয়ে যাবে তাদের ক্লাসের জন্য, যেটা উইকলি একটা ডাউট সলভিং সেশন, সেটা ফ্রাইডেতে হবে। আর ওই মানে এক ব্যাচ শুরু হতে হতে আরেকটা ব্যাচও শুরু হয়ে যাচ্ছে, এরকম চলবে না। একটা ব্যাচ ওকে ফিনিশ হবে, তারপরে গিয়ে আরেকটা ব্যাচ শুরু হবে। আর অফলাইন ক্লাসও পুরো বন্ধ হয়ে যাচ্ছে, যারা অনলাইন আসতে পারবে তারা অফলাইনেও আসতে পারবে। শনিবার, শুক্রবার আর শনিবার টাইমিং ফিক্স থাকবে। যার কোচবিহার বাড়ি, যার বাঁকুড়ার বাড়ি, যার বর্ধমান বাড়ি, যার যেখানে ইচ্ছে বাড়ি, যার যা প্রবলেম আছে, কারণ ওই অফলাইনের নামে আমি কোনো এক্সট্রা পয়সা কারোর থেকে নিতে পারবো না। অফলাইন কিছুই নেই, অনলাইনে যা পাচ্ছেন তাই পাচ্ছেন। অফলাইনে বরং আমার ফালতু অ্যাকোমোডেশনের জায়গা লাগে, এমন কিছু এক্সট্রা আমি ওকে গোপন কথা কিছু বলি না, যেটা অফলাইনে এসে করে নতুন কিছুও শিখবে। সব ওই একই জিনিস। হ্যাঁ, প্রবলেমের মধ্যে পড়েছি, করতে পারছি না, আমি চলে আসি। ওই তো প্র্যাকটিসটা কোথায় করতে হবে, জোন বানানো আর ওটা ছাড়া তারপরে তো সবই বোঝা। স্যার যে যে সেটআপ শেখালেন স্যার, আপনার সেটআপগুলো খুব সিম্পল স্যার, এগুলো খুব তাড়াতাড়ি মাথায় ঢুকছে আর কি। হ্যাঁ, এটাই আর সিম্পল, আমি আর সেটআপগুলো এটাকে ফলো একদিনে করছি। নেবে হ্যাঁ, না, ধীরে 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 প্র্যাকটিস করতে 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 হয়ে যাবে। এবার দু এক জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে আপনার সেটআপ দেখতে দেখতে, মানে ওগুলো আমাদেরই ভুল আর কি, মানে মানে তাড়াহুড়ো করে ফেলছি। হ্যাঁ, তাছাড়া মোটামুটি খুব ইজি, মানে প্রসেস গুলো ইজি। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, যে একদম। কঠিন কিছু নয়। হ্যাঁ হ্যাঁ। আর স্যার বলছি এই যে স্যার ফরেক্স ট্রেড ক্লাস শনি রবিবারে কি খোলা থাকে? হ্যাঁ, ফরেক্সটা ফরেক্সটা কি শনি রবিবার খোলা থাকে, ওপেন থাকে শনি রবিবার?
না, ও গিয়ে করে ওই শুক্রবার মাঝরাতে, সরি শুক্রবার, হ্যাঁ শুক্রবার মাঝরাতে বন্ধ হয়ে যায়। ও উইকলি বন্ধ হয়, ও আচ্ছা বন্ধ আচ্ছা থাকে শুক্রবার না শনিবার, বাট ক্রিপ্টো খোলা থাকে, ক্রিপ্টো 24x7। বলছি স্যার ফরেক্সটা আমাদের ইন্ডিয়াতে ব্যান না স্যার, ব্যান ছিল শুনেছিলাম। অবশ্যই ব্যান, প্রচুর কিছু ঘটেছে। আসামের অনেক ফরেক্স ট্রেডাররা তারা ট্রেডিং করতো, তারা তাদের জমিন জায়গা সমস্ত কিছু ব্যান করে দিয়েছে। তো ওই জন্য মানে আমি এই সমস্ত ঘটনা হওয়ার পরে মানে ওই মানে আমি ক্লাসটাকেও করাতে চাইছিলাম, আমি ওই জন্য একটু চেপে আছি ব্যাপারটাকে, যে আমি কাউকে ইনফ্লুয়েন্স করিয়ে দিলাম। আর সব থেকে বড় জিনিস কি বলুন তো, ফরেক্সের দুটো টাইপের ব্রোকার, একটা ফার্জি ব্রোকার, একটা এই দেখুন বাইনারি নামে এত ভালো ব্রোকার, আজকের মানুষের লাখ লাখ টাকা ওই অ্যাকাউন্টে পড়ে আছে, ব্রোকারকে ইন্ডিয়া ব্যান করে দিয়েছে। ইন্ডিয়া ব্যান করে দিতে হ্যাঁ আরম্ভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার ঘটনা কি, এবার লোকেরা তাদের অ্যাকাউন্ট খুলে টাকা দেখতে পাচ্ছে কিন্তু টাকা তুলতে পারছে না। আর এবার কাকে ধরবে, কার পায়ে ঠিক হাতে ঠিক। ধরবে টাকা পাওয়ার জন্য? সে কমসে কম ওই ইন্ডিয়াতে একই থাকলে সেম জিনিস স্যার, ভাই একটা সেম এফআইআর জিনিস স্যার, করতে পারতো। বলছি স্যার সেম জিনিস কি ক্রিপ্টোতেও? সেম জিনিস, ওই তো ওই একই মেটাফোর ও তো একই জায়গা থেকেই তো সব চলছে, ওই তো সব একই জিনিস। আচ্ছা ওখানেও তো আচ্ছা। আরো বেশি ফ্রড। ক্রিপ্টো শুরু হয়েছে ও ফ্রড করার জন্য, তাতে তো মানুষ গিয়ে ট্রেড করে। ঠিক ক্রিপ্টোগ্রাফি ঠিক। শুনেছেন, মিলিটারিরা ছোট ছোট তাদের আওয়াজ পাঠানোর জন্য, তাদের সংকেত পাঠানোর জন্য ক্রিপ্টোগ্রাফি ইউজ করতো। তো ওটাকেই বিটকয়েনের আবিষ্কর্তা সামথিং কেউ ছিল একজন, সে এমন অ্যালগরিদম বানিয়েছিল ওখানে, ওখান থেকে ওই যে কেউ যদি তার লজিক ধরে ফেলতে পারে, ওখানে ওই চেন বানিয়ে ফেলেছে। ওই চেন এমন ক্রিপ্টোগ্রাফির মধ্যে তৈরি হয়েছে, ওই চেনের এখন আসল বড় জায়গা। কখনো যদি আমি ক্লাসের মধ্যে অনেক বড় ব্যাপারটা রয়েছে, মেটাভার্স চলে আসে, অনেক লজিক চলে আসে এর মধ্যে, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটাকে আমি ক্লাস নিচ্ছি, আমি শেখাবো আপনাদের, আর সবাইকে ওয়ান ক্লাসে ডাকবো। আর সেটা মেবি বিফোর জানুয়ারির আগেই হবে, মানে 25-এর আগেই হবে সেটা। ও, ঠিক আছে স্যার, হোক তবে আলাদা। ওকে ওকে, ঠিক আছে, ওকে বাই, গুড নাইট তাহলে, ওকে।